পূর্বী বাজারে শয়তান খনি রে বাংলা শয়তান খনি নামাজ কাজা কেমন মজা জানবি রে আরবি বাংলা নামাজ কাজা কেমন মজা জানবি রে মাথা মোটা মইলুবি মলি রে। এবার মারা যাবে ভাই, আর ছাড়বো না এবার, কারণ আমি প্রথমে হুঁশিয়ার করেছিলাম, প্রথমে বলেছিলাম তরিক দিয়ে কথা বলার চেষ্টা করো, তো ভাষাগুলো কি বলেছে শুনেছেন? আমার বউকে আমি বাপ বলা করেছি, তাহলে তোমাকেও বাপ বলা করাবো না, ছাড়বো। আমার নাম নূর মোহাম্মদ, খুব হুঁশিয়ার। যাকে এত ভালোবাসি, আমার কোলের বিবি, তাকে যদি বাপ বলা করাইতে পারি, তো তোমাকেও বাপ বলা করাবো। আবার বলেছে আমার মায়ের সঙ্গে বাপের বিয়ে পড়িয়েছিল, তখন একটি মৌলানা সাহেব ডাকতে হয়েছিল। ও 3 পাতা পড়া মৌলানা সাহেব না ডাকলেও আমাদের চলবে, আমাদের মৌলানা সাহেবের নাম করব, তুমি শুনে নেবে যে আমাদের মৌলানারা কত বড় বড় মৌলানা। আবার বলেছে এখানে জলসা করে গেল ওই মৌলানারা আমার, এই মৌলানাদের কথা আমি বলি নাই, এই মৌলানারা তো কিয়াম করছে 4 তারিখকে, মানে এই মৌলানা সাহেবরা আমাদের ইঞ্জিন, আমাদের টেনে নিয়ে যাবে। আমি এই মৌলানা সাহেবের কথা বলি নাই, তোমার শরীয়তের মৌলানা সাহেবের কথা বলেছি। যে মৌলানারা বলে ওই পাথর চাপুরি যেতে নাই, খাজা বাবা দরবার যেতে নাই, সিন্নি খেতে নাই, চাদর চাপাইতে নাই, পাঞ্জাতনকে মানতে নাই, এই মৌলানা সাহেবদের কথা বলছি। আর আজকে যারা জলসা করে গেল ওনারা তো আমার দলের লোক, ওরা তো নবীর কিয়াম করে। তো মৌলানা সাহেব, আমার বাপের সঙ্গে মায়ের বিয়ে পড়েছিল, কি মৌলানা সাহেব ডেকেছিল। এবার আমি যদি প্রশ্ন করি যে মা হওয়ার সঙ্গে যখন বাবা আদমের বিয়ে পড়িয়েছিল, তখন তোমার কোন বাপ গিয়েছিল বিয়ে পড়াইতে? তার বেলায় খটো খটো। আর আমার মৌলানা সাহেবের নাম 2-1টি করবো কি? বলেছে জানাজার পরে একটা মৌলানা সাহেব চাই, তবে জানাজার পড়াবে নাকি? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, টাকা আমাকে দিয়ে চলো, তারপর আমি দেখছি। তবে দুঃখের বিষয় আমার মা বোনরা কিন্তু 10 টাকা দিলেন, ওকে দিয়ে গেল। বাহ বাহ বাহ, ঠিক আছে, সব আসবে। তোমাকে বলেছে যে আমি মারা গেলে জানাজার পড়াবে নাকি ওই মৌলানা সাহেব। ভাগো আমাদের মৌলানা সাহেব নাই, একটা নাম করি, একটা দুটোর নাম করি। একটা মৌলানা সাহেব হযরত সাবির সাহেব বলে, যিনি তার শিষ্যকে বলেছিল বাবা আমি যেদিন ইন্তেকাল করব আমার জানাজার কেউ যেমন না পড়ায়, আমি তোকে নিষেধ করছি। তো বললো হুজুর কে পড়াবে? তো সে কাছের মানুষ ছিল, বায়েত হয়েছিল, তাকে খুলে বলে দিল আমার জানাজার আমি পড়াবো। বললো ঠিক আছে হুজুর। এবার কিছুদিন পরে ইন্তেকাল করলো পীর সাহেব, লাশ গোরস্থানে চলে গেল। এবার মসজিদে মৌলানা সাহেব তিনি জানাজার পড়াবার জন্য যেছে, তখন তার শিষ্যটি বলল না আমার হুজুরের নামাজ কাউকে পড়াইতে হবে না। তো কে পড়াবে? এ কে পড়াবে কে পড়াবে করতে করতে পশ্চিম দিকে থেকে দেখছে মাথায় হাফ বুরখা, ঘোড়া থেকে নেমে সামনেকার কাতারে দাঁড়িয়ে গেল, জানাজার হয়ে গেল। তো সব গ্রামবাসীরা বলছে উনি কে, এত নুরানি চেহারা, ও কে বটে? তখন তার শিষ্যটি গিয়ে বলল হুজুর, শিষ্যটি বলল হুজুর গ্রামের লোকে প্রশ্ন করছে, একবার ওদের পরিচয়টা দিতে হবে। তখন পীর সাহেব হযরত সাবির সাহেব হাফ বুরখাটা তুলে দিল, আর নয়ন ভরে দেখতে পেল ওর পীর হযরত সাবির সাহেব নিজের জানাজার নিজে পড়ে ঘোড়ার পিঠে চেপে গায়েব হয়ে গেল। তো তোমার মতো মাথা মোটা দল রইল না রইল আমাদের কি যায় আসে? তুমি জানো না মুর্শিদ ধরা লোকদের ব্যাপারটাই তুমি জানো না। তারপরে মাদ্রাসাতে মসজিদে পড়ে 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 একজন মৌলানা হচ্ছে।
আর আমার জাতের যিনি মায়ের পেটে 18 পারা কোরআনকে পড়ে দুনিয়াতে এসেছিলেন বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী। মৌলানা সাহেব কটা মৌলানা আছে তোমার ওরকম দেখাইও তো, সব পরের ভাতে বেগুন পুড়িয়ে হয়েছে। বেশি কথা বাড়াইও না, তোমাকে আমি হুঁশিয়ার করেছিলাম কিন্তু শুনলে না। আবার কত বড় একটা বিয়াদবি কথা বলেছে শুনেছেন, যে আমার কোন 14 গোষ্ঠী কি নামাজ পড়ে, মারফতের নামাজ নাই নাকি ওর বক্তব্য। তা আপনারা যদি অনুমতি দেন, কারণ মজলিস ছোট হলেও মজলিসের আদব আছে, তরিক আছে, আমি ধন্যবাদ জানাইছি। তাহলে একটা নামাজ আমার মারফতের দেখাই না, কি বলছেন? একটা নামাজ দেখাই, তারপর তুমি নিজে বিচার করবে যে তোমার নামাজ বড় না আমাদের নামাজ বড়। ওরে লা ইলাহা ইল্লাল্লাহর নকশা আছে যার দিলে, খুদা পাক রাসূলুল্লাহ সঙ্গেতে ঘোরে মাথা মোটা ময়ূরে। ওরে লা ইলাহা ইল্লাল্লাহর নকশা আছে যার দিলে, লা ইলাহা ইল্লাল্লাহর নকশা আছে যার দিলে, খুদা পাক রাসূলুল্লাহ সঙ্গেতে ঘোরে। ওরে খুদা পাক রাসূলুল্লাহ সঙ্গেতে ঘোরে, লা ইলাহা ইল্লাল্লাহর নকশা আছে যার দিলে, লা ইলাহা ইল্লাল্লাহর নকশা আছে যার দিলে। তালাতে তালা মারলে ও ধরাকে ধরা যায়, ওরে হু হু শব্দ বিনা বাজে তোমারও দিল দরিয়া, তোমারও দিল দরিয়া। তালাতে তালা মারলে ও ধরাকে ধরা যায়, হুহু শব্দ বিনা বাজে তোমারও দিল দরিয়ায়, হুহু শব্দর কোন ঠিকানা পাইবি না সোনার মদিনা, শব্দর কোন ঠিকানা পাইবি না সোনার মদিনা। পাইলে পাইলে পাইতে পারো আত্মাই আত্মাই মিশিয়ে। এক মা আমার হাতে ফেলেছে, আর বাড়িতে গিয়ে দুর্নাম করবো না, বলবো হ্যাঁ ওখানকার মা বোনরা হাতে পয়সা দিয়েছে। না হলে আমি সকালে গিয়ে বলতাম বাড়িতে, যখনকার মা বোনরা হাতে 10 টাকাও দেয় নাই, আর বলবো না। তো বলছে 6 তালাতে তালা মারলে ও ধরাকে ধরা যায়, হুহু শব্দ বিনা বাজে তোমার এই সাধের দিল দরিয়ায়। 6 তালাতে তালা মারতে গেলে কাম ক্রোধ লোভ লালসাতে কুরবানি দিতে হবে, তখন এই দিল পরিষ্কার হয়ে যাবে। সোনার মানুষের চুম খেতে ইচ্ছা যাবে, আর মানুষের কালেবে আল্লাহ ভরা আছে। মানুষকে চিনতে হবে আগে, আমার মারফত বলছে মানুষকে ভালোবাসতেই হবে। তো মৌলানা সাহেব, সোনার মানুষ অমূল্য রতন, আমার মারফত বলছে মানুষ চিনতে পারলে খুদা চিনা যায়, আর মানুষকে হারিয়ে দিলে খুদা যে কোন বনে লুকিয়ে যায় আর সন্ধান খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নিজের জন্য কিছু ভাবে না, নিজে খাওয়ার জন্য কিছু দরকার হয় না, মানুষকে দান করে মানুষ খায়, আল্লাহ তখন বলে আমার খাওয়া হয়। তো মানুষের কালেবে আল্লাহ ভরা আছে। মৌলানা সাহেব বেশি বাড়াবাড়ি করো না।
ছয় তালাতে তালা মারলে ও ধরাকে ধরা যায় বহু শব্দ বিনা বাধা বহু সতর্ক ঠিকানা পাইবি রে সোনার মদিনা পাইলে পাইতে পারো আত্মায় আত্মায় মিশিয়ে ওরে লাইলাহা আছি চার দিলে খুদার রাসূলুল্লাহ সঙ্গেতে ঘরে লাইলাহা ইল্লাল্লাহ আছি চার দিলে হাজার ৬০০ বার এই নাসিকাতে আসে যাই ওরে মুর্শিদ ধরে এই কথাটি তুমি এবার জানো তাই তুমি এবার জানো নিমে মুহাম্মদ আছে নিমে মুহাম্মদ আছে এই কথাটি বলতে মানা লুকায় আছে পাক কুরআনে এই মাওলানা সাহেব কোন কথাটি বলতে মানা তুমি একটু বলো যে কোন কথাটি বলতে নিষেধ আল্লাহ বলেছে যে যতটুকু মশলা জানো আর একজন ভাইয়ের কাছে পৌঁছে দাও এটা তোমার ডিউটি এখানে আবার বলছে যে ওই কথাটি বলতে মানা লেখা আছে পাক কুরআনে কোন কথা মাওলানা সাহেব এটা তোমার কাছে আমার প্রশ্ন রইল আমার নামাজ ২১,৬০০ বার এই দমের সঙ্গে আসে যায় খেতে বসতে রাস্তা চলতে সর্বদাই গুনগুন গুনগুন করে নামাজ এই নামাজের মাপ নাই আর তোমাদের এদের ফজরের নামাজটা বেশি কাজা হয় ফজরের নামাজটা বেশি কাজা হয় রাতে বহু কাজটাজ থাকে তো অনেক কাজা হয়ে যায় দেখি করে দেখুন কেউ জোহরের সময় আদায় করে কেউ আসরের সময় আদায় করে আল্লাহর সঙ্গে ভাত বাকি খাতা আছে ওদের আল্লাহ নুন তেলের দোকান করেছে ঋণ শোধ করে আর আমাদের খেতে বসতে রাস্তা চলতে সর্বদাই গুনগুন গুনগুন করে নামাজ ২১,৬০০ বার এই দমের সঙ্গে নামাজ আসছে যেছে এই নামাজের মাপ নাই তো মাওলানা সাহেব এই নামাজ আমার আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা ও মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসরের নামাজ পড়ে তার কটি সাহাবাকে নিয়ে গোল করে বসিয়েছে দিয়ে বলছে বাবা তোমাদের কি জন্য বসিয়েছি জানো তখন সাহাবারা বলছে হুজুর আপনি তো বসতে বলেছেন বসেছি তো বলছে বাবা তোমরা প্রতি ওয়াক্তেই আসছো তোমাদের নামাজ কাজা নাই আচ্ছা তোমাদের বিবিরা পড়ে তো আমার এই নামাজ মাওলানা সাহেব কান খুলে শুনবে আর অনুরোধ করছি আপনাদের একটু গল্পটা বন্ধ করবে অন্তত এই কথাটা বলার জন্য তো বলছে বাবা তোমরা প্রতি ওয়াক্তেই আসছো তোমাদের নামাজ কাজা নাই আচ্ছা তোমাদের বিবিরা পড়ে তো সব চুপ আবার নবী বলছেন যে কার বিবি নামাজ পড়ে সে হাত তোলো আমি তোমাদের বলছি আর যার বিবি পড়ে না সে হাত তোলো না তো সেই মজলিসে যারা ছিল হাত তুলে দিল আর হযরত আলী যে মা ফাতেমার কোলে থাকে
এত গোপনের নামাজ যে হযরত আলী স্বামী হয়ে একটা বারও সে দেখে নাই। তো দেখে নাই যখন নবীর কাছে হাত তুলবে কি করে, হাত তুলতে পারলো না। মনের দুঃখে বড় গোসা করে বাড়ি ফিরে আসছে। তো বাড়ি ঢোকার আগে দরজার কাছে তার দুই ছেলে ইমাম আর হোসেন দুই ভাইয়ে খেলা করছে দরজার কাছে। তো হযরত আলী এসে বলছে, ইমাম হোসেন তোর মা কোথায়? তো বলছে, আব্বা মা গোসল করছে। তো হযরত আলী আর ধৈর্য রাখতে পারছে না, বলছে, ইমাম হোসেন তোর মা রাতে নামাজ পড়ে তোরা কোনোদিন দেখেছিস? তো ছোট ছেলেটি বলছে তখন, আব্বা গো তুমি নিজে যখন জিজ্ঞেস করেছো আজকে মায়ের কথা লুকিয়ে রাখবো না, আজ বলে ফেলবো। তো আলী বলছে, বাবা বল বল একটিবার বল, নামাজ পড়ে নাকি? তো ছেলেটি বলছে যে, আব্বা নামাজ পড়া তো দেখতে পাই না, আর মা আমাদেরকে রাতে শুয়ে দেয়, যে কোথায় যে পালিয়ে যায়। আমাদের বলেছে যদি ঘুম ভেঙে যায় আবার তোরা ঘুরে শুয়ে পড়িস, কাউকে কিচ্ছু জানাস না, এটা আমার আদেশ। তো আব্বা আমরা মায়ের নামাজ পড়া দেখতে পাই না। হযরত আলী একজন পালোয়ান, তার মাথা ঘুরতে শুরু হয়ে গেল যে আমার ফাতেমা আমার ইমাম হোসেনকে বিছানায় ফেলে রাতে কোথায় যায়। আমি আজকে সফরে যাব না, দেখবো আমার ফাতেমা কোথায় যায়। রাত্রি হয়েছে, শুয়েছে। ঠিক যখন রাত 12টা বাজে, যাকে বলা হয় খুদাই গাড়ি, যে গাড়ির নাম হলো রবরব গাড়ি, সেই গাড়ি মা ফাতেমা জান্নাতীর দরজাতে হাজির। তখন মা ফাতেমা শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে গো মাওলা, আমার ইমামের আব্বা আজ আমার পাশে, আমি নামাজে দাখিল হব কি করে? তবে মাওলা তুমি রহমত বর্ষাও, আমার স্বামীকে বিছানায় ফেলে আমি নামাজে দাখিল হব। তখন মা ফাতেমা উঠে বসলো, স্বামীর ডাকে চোখে মুখে হাত দিয়ে দেখছে যে স্বামী আমার ঘুমিয়েছে না ঘুমায় নাই। কিন্তু সেদিন হযরত আলী ঘুমায় নাই, ঠার করে শুয়ে আছে। তখন মা ফাতেমা জান্নাতি আমার স্বামীর পায়ে সালাম করে তসবিহ করতে করতে এক পা দুই পা ফেলতে ফেলতে দরজার বাইরে চলে গেল। তখন হযরত আলী চুপি চুপি এসে সেই দরজার ফাঁকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে একটা কুদরতি গাড়ি, যে গাড়ির নাম হলো রবরব গাড়ি, সেই গাড়িতে গিয়ে মা ফাতেমা বসলো, আর একজন পুরুষ বসে আছে নুরানি চেহারা নিয়ে, তার গায়ে গা দিয়ে বসলো। তখন হযরত আলী গুরখে উঠলো যে সে কি, আমার ফাতেমা পরপুরুষের মুখ দেখে না, আর একজন পুরুষ মানুষের গায়ে গা দিয়ে বসলো। এই ভাবনা করতে করতে তখন সেই কুদরতি গাড়ি শূন্যর উপরে উপর দিকে আস্তে আস্তে উঠে গেছে। তখন হযরত আলী ছুটে গিয়ে সে নিচে কার পায়েতে ধরে ঝুলতে শুরু করলো। তো ঝুলতে ঝুলতে চলে গেছে বাইতুল্লাহ মুকাদ্দাস। রাস্তার মাঝে মা ফাতেমা ওই যে জিনার গায়ে গা দিয়ে বসেছিলেন নুরানি চেহারা নিয়ে, সেটা হলো মা ফাতেমার আব্বা আমার পাক দিনের নবী, বেটির সঙ্গে গাঢ় যেত। তখন মা ফাতেমা বলছে, আব্বা আমাদের গাড়ি যেভাবে বেগে যায় আজ তো ওই গাড়ি সেইভাবে যেছে না। নবী জানতে পেরেছে যে নিচে হযরত আলী ঝুলছে। এই কথা যদি আমি ফাতেমাকে বলে দিই, আমার ফাতেমার নামাজ কাজা হয়ে যাবে। এই নামাজ কাজা করা এখতিয়ার তো আমার নাই। আমার নবী বলছেন যেই নামাজ কাজা করা এখতিয়ার আমার নাই, তাহলে সে আবার কত বড় নামাজ। তো বেটিকে বললো, মা ফাতেমা তোমার গাড়ি যে টাইমে পৌঁছায় মা গো, সেই টাইমেই পৌঁছাবে, তুমি একটু ধৈর্য ধরো। তো গাড়িটি যেতে যেতে বাইতুল্লাহ মুকাদ্দাসে গাড়ি পৌঁছে গেল। যখন জমিনে ঠেকবো ঠেকবো হচ্ছে, হযরত আলী ছেড়ে দিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ল। আর মা জান্নাতি আমার তসবিহ করতে করতে সেই মহলটিতে ঢুকে গেল, আর দরজা সিল হয়ে গেল। দরজা যখন সিল হয়ে গেল, তখন হযরত আলী পালোয়ান সে চিন্তা করছে সে কি, আমার ফাতেমা এই মহলটিতে ঢুকলো, আর তিলেকের মধ্যে এত দরজা জানালা সব বন্ধ হয়ে গেল।
তেমন কোন বাদশা আছে না কে আছে আমাকে আজকে দেখতেই হবে, আমি আজকে দেখবই। তো প্রস্তুতি নিয়েছে, ভেঙে মিসমার করে দিবে সব। তখন আল্লাহ আমার জানতে পারলো যে একজন পালোয়ান, সে ভেঙে মিসমার করে দিবে সব, আর আমার ফতেমার নামাজ কাজা করে দিবে। তো আমার আল্লাহ করলো কি, হযরত আলীর সেই পালোয়ানি ক্ষমতা তিলেকের মধ্যে কেড়ে নিল। এমন অবস্থা হয়ে গেল হযরত আলী যে পা ফেলতে পারছে না, হাত ঘুরাইতে পারছে না, ঘাড় ঘুরাইতে পারছে না। তখন উবুর হয়ে ধুলোতে পড়লো, দুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদছে আর বলছো, গো আল্লাহ, আমি বড় মেহনত করে এসেছি আমার ফতেমার পিছনে। আমার ফতেমা এই মহলটিতে ঢুকলো আর তিলেকের মধ্যে দরজা জানালা সিল হয়ে গেল। আমি জোর করে ঢুকতাম, আর এই সময় তুমি আমার ক্ষমতা কেড়ে নিলে। গো আল্লাহ, আল্লাহ তুমি আমার ক্ষমতা ফিরে দাও, আমাকে একটিবার দেখতে দাও আমার ফতেমা কি করছে, কে আছে, আমাকে একটিবার দেখতে দাও গো আল্লাহ। তারপর তুমি যা করবে আমি তাই বরণ করে নেব। এই ভাষা যখন বলল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ক্ষমতা ফিরে দিল। আবার সেই পালোয়ানি ক্ষমতা পেয়ে গেল। হযরত আলী তখন কুস্তি মেরে দূর থেকে ছুটে গিয়ে সেই দেয়ালের মধ্যে একটি ঘুষি মারল, আর সঙ্গে সঙ্গে ছিদ্র হয়ে চলে গেল। তো সেই ছিদ্রতে চোখ লাগিয়ে দেখছে হযরত আলী, মা ফতেমার কলজে ফ্যাপসা এক জায়গায় পড়ে আছে, নাড়ি ভুঁড়ি এক জায়গায় পড়ে আছে, গর্দন এক জায়গাতে পড়ে আছে, হাত পা এক জায়গাতে পড়ে আছে, আর নামাজ জিকির চলছে। তখন সারা বদন আল্লাহু 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 শব্দ চলছে। তখন হযরত আলীর দিকে ধ্যান ভেঙে গেল, আল্লাহ গো, আমার ফতেমাকে আমি কি ভেবেছিলাম, আর আমার ফতেমা যে নামাজে দাখিল হয়ে আছে ওই নামাজ আমি পড়তে পারলাম না, আর আমি নবীর কাছে মসজিদ ঘরে হাত তুলতে পারলাম না। তখন আল্লাহকে বলছো, গো মাওলা, তুমি আমার ফতেমার নামাজ কবুল করে নাও, আর আমি যা ভেবেছিলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার ফতেমার নামাজ আল্লাহ গো তুমি কবুল করে নাও। মায়ের নামাজ হয়ে গেল, জিকির হয়ে গেল, আবার মানব তৈরি হয়ে গেল। সেইভাবে ঝুলতে ঝুলতে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে বিবিকে বড় আদর করে বলছে হযরত আলী, ও ফতেমা, তোমার আব্বা মসজিদ ঘরে আমাদের ধরেছিল, যার বিবি হাত তোলো, যার বিবি নামাজ পড়ে সে হাত তোলো। তো গো বিবি, আমি কালকে বড় ছোট হয়ে এসেছি, তোমার আব্বার কাছে আমি হাত তুলতে পারি নাই, আর তুমি যে নামাজে দাখিল হয়েছে গো বিবি, ওই নামাজ আমি পড়তে পারলাম না। আর রাতে গিয়ে গো বিবি তোমার সব তামাশার নামাজ আমি দেখেছি। তখন মা ফতেমা বরদোয়া করে দিয়েছিল যে আমার এত বড় গোপনের কথা তোমাকে যে বলেছে সে যেমন জোহরে কোহরে যায়। আল্লাহ কবুলও করে নিয়েছিল। তো মাওলানা সাহেব, এই একটা নামাজ তোমাকে দেখাইলাম, দরকার হলে আরো নামাজ দেখাবো। সারা বদন যখন টুকরো টুকরো হয়ে সর্বদাই গাছতলাতে বাঁশতলাতে যখন আল্লাহু আল্লাহু করবে, তখন মসজিদে মাইকে ডাকলে আজ যেতে মন যাবে না, কারণ সে তো সব সময় নামাজ পড়নেওয়ালা, তারপর মসজিদের মাইকের ডাকে গিয়ে কি করবে? এই জন্য বলে আমরা যে নামাজ পড়ি সেই নামাজ তোমরা পড়তে পারো না। মাওলানা সাহেব, আমাদের নামাজের কাজা নাই, মাপ নাই, আর তোমাদের কাজা আছে, মাপ আছে নাকি? নুন তেলের দোকান করেছে, তোমরা ইয়ে করো, পরে পড়ো আবার। হ্যাঁ, তো ব্যাপার কি জানেন, একটা কুকুরের 3টে বাচ্চা হয়েছে, বুঝলেন? খেরের পালুই আছে, সেই ফাঁকে 3টে বাচ্চা হয়েছে। এবার দিন 15 পরে গ্রামে একটা বিয়ে লেগেছে, খানা হবে। এইবার 3টে বাচ্চা শুনেই মারামারি করছে, বলছে আগে আমি যাব। বড়টো বলছে আগে যাব, মেজোটো বলছে আগে যাব, ছোটটা বলছে আমি আগে যাব। মারামারি লেগেছে খুব। তখন তার মা এসে বলছে, ও বাবা, তোরা মারামারি করছিস কেন? তো বলছে, মা গো, আমি আগে খানা খেতে যাব। মেজোটো বলছে, মা না, মা আমি আগে যাব। ছোটটা বলছে, মা আমি আগে যাব। তখন তার মা বিচার করে দিল কি, যে বড় বাচ্চাটা আগে যাবে, তারপরে মেজো বাচ্চাটা যাবে, শেষকালে ছোট বাচ্চাটা যাবে। এই যে ডান দিকে বসে ঢোল বাজাচ্ছে দেখছেন, এটা হলো বড় বাচ্চা। আর ওই যে কেসিও বাজাচ্ছে, ওইটা হচ্ছে মেজো বাচ্চা।
আর আমার পিছনে এই যে গাবুং গাবুং বাজাইছে ওইটা আদরের ছোট বাচ্চা। এবার খানা রান্না হবে, ছিটিয়ে ছাটিয়ে পড়বে, তবে তো কুড়িয়ে খাবে দিয়ে ঘরে গিয়ে। এ যাবে যাক ভোরবেলাতে চলে গিয়েছে, তখন রান্না হয় নাই। চেলা কাঠগুলো সব সেই চুলোর কাছে তৈরি করছে, রাখছে, জড়ো করছে, চুলোটা ধরাবে। আর এ খাবার দাবার কিছু না পেয়ে সে পায়ে করে কাদা দিয়ে পাথর দিয়ে চুলো তৈরি করেছে, কড়াই বসাবে, পায়ে করে হাঞ্জুরি ভেঙে দিচ্ছে। এবার একজন সে চেলা কাঠগুলো নিয়ে আসছিল, জড়ো করছে, সে দেখতে পেয়েছে একটা চেলা কাঠ কিনে পিঠ আবারে দিয়ে দিয়েছে একবার। এ জানিয়ে খাও 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 করতে করতে সে খেরের পালুই তোলাকে চলে গেল। তখন মেজু বাচ্চা এ বলছে, বড় ভাই কেমন হলো রে? কোনো বলছে যাওয়ার সঙ্গে সঙ্গেই। বলছে দাঁড়াইতে হয় নাই? বলছে এক যারা দাঁড়াইতে হয় নাই, গিয়েছি আর দিয়ে দিয়েছে আমাকে। কি দিয়েছে সেটা আর বলছে না। তখন এ খুব তরপাই চোর পালি উ যাবে এইবার। এ তারাবাড়ি গিয়ে ভাই সে কাকাকু কুড়িয়ে ঢুকে পড়েছে। তখন ওই কড়াইয়ে পানি টকবক করে ফুটছে, এখন চাল দেয় নাই। একজন মোটা মতো লোক ছিল, সে খুব রাগিদার লোক, কড়াইটার কাছে গিয়ে ঘোরাঘুরি করছে। আর সেই মোটা মতো লোকটি একটি বালতিকে নিয়ে এক জলটি পানি নিয়ে গায়ে জান নিয়ে খাও 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 করতে এই বেড়াকে চলে গেল। তখন এই আদরের ছোট বাচ্চা এ বলছে, মেজো ভাই কেমন হলো রে? ও তখন বলছে, যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম, একদম টাটকা গরম। বলছে একবারে টাটকা গরম। কি দিয়েছে সেটা আর বলছে না। এ তখন এবার গাবুং গাবুং করে গিয়ে ঢুকে পড়েছে। এবার যারা রান্না করছিল তাদের খুব রাগ লেগেছে, যে একটাকে চেলা কাঠে করে মারলাম, একটাকে গরম পানি দিলাম, আবার একটা বাচ্চা চলে এসছে। তো এক কাজ করে আর মেরে ছেড়ে দিলে হবে না, এই চারদিকে চারটা চেলা কাঠকে ধর, বেটাকে মাঝখানে ভর, যেদিকে যাবে সেদিকে মার বাড়ি যেন পালিয়ে না যেতে পারে। তো তুমি যেদিকে যাবে সেই দিকে পাবে রে। একটু পরে তোমাকে ফাঁক দিব না যে কোন দিকে পালাবে। আমার নাম মোহাম্মদ, খুব হুঁশিয়ার। রত্নাকুলির আব্দুল ফকির বলে দিল যাবার পথ পরিষ্কার করো না ভাই, পরিষ্কার করো না ভাই। যাওয়ার কালে লইয়া যাবে করলে করে যাবার কালে লইয়া যাবে করলে করে, নইলে গজব ওরে, নইলে গজব যেতে হবে তাতে কিছু বাধা না ওরে। এই জ্যাকেটটা পরেছি, আমাকে ইনকার করেছে, দেখেছেন যে দেশের সিট একটাও রাখে নাই বলেছে, আমার মনে আছে। এই জ্যাকেট হলো আমার আকায়ে নামদার তাজদারে উনি পড়তেন, আমার নবী পড়তেন। কেন পড়তেন? নবী আমার জানতেন যে আমার যারা ভক্ত হবে, আমার যারা পাগল হবে, তারা গাছতলাতে বাঁশতলাতে আল্লাহ আল্লাহ করবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো বাঁশতলা গাছতলায় তারা আল্লাহ আল্লাহ করবে। তো কাপড় পরতে গেলে তো পয়সা লাগবে, কাপড় কিনতে গেলে। বেশ ঠিক আছে, যাও তুমি আস্তে আস্তে করো। হ্যালো হ্যালো, তো নবী আমার দেখছি আমার যারা ভক্ত হবে তারা বাঁশতলা গাছতলা আল্লাহ আল্লাহ করবে।
তো কাপড় কিনতে গেলে তো দোকানে পয়সা লাগবে, কাপড় কিনতে গেলে দোকানে পয়সা লাগবে। তা আমি যদি পটি দিয়ে পুরাতন কাপড় সেলাই করে পটি দিয়ে পরি, তাহলে আমার ভক্তরা আমার দেখে পরবে, পয়সা লাগবে না, হাতেই সেলাই হবে। তাই এই নবীর জুব্বা জ্যাকেট হযরত আলী দাবি করেছিল যে গো হুজুর, ওই জুব্বা জ্যাকেট আমার বংশে দিতে হবে। আমার নবী বলেছিলেন যে হযরত আলী, তুমি আমার জামাই হতে পারো, এই জুব্বা জ্যাকেটের উপযুক্ত তুমি হতে পারো নাই। তো বললো হুজুর, তাহলে কে পাবে? তখন আমার নবী বলল যে হযরত আলী, তুমি যখন গোপনের কথা জাহিরি করে দিলে, তোমাকেই আদেশ করছি তুমি নিজে হাতে দান করবে। কাকে? না, জঙ্গলে আছে এক ফকির, সেই ফকিরকে দান করবে। তখন হযরত আলী বলল হুজুর, সেই ফকিরের নাম কি, আর তাকে চিনবো কোন রূপে, আমাকে বলা হোক, আমি তাকে নিজে হাতে দান করব। তখন আমার নবী বললেন, তার হাতে থাকবে ডিমের আকার, আর তার নাম হলো হযরত ওয়াসকরণী ফকির। যে জঙ্গলে কানে শুনেছিল যে কাফেরে ডেলিয়ে নবীর একটি দাঁত ভেঙে দিয়েছে, তজর নয়নে কাঁদছে যে আমার নবী আর দাঁতে স্বাদ পাবে না, আর আমার এত সুন্দর দাঁত আমি রেখে দেবো। জঙ্গলের একটা পাথরকে কুড়িয়ে নিজের সমস্ত দাঁতকে, কাঁচা দাঁতকে ঠুকে ঠুকে ভেঙে ফেলে দিয়েছিল। আমার নবী যখন খেতে পাবে না, সেই দাঁতের স্বাদ আমি চাই না। তো সেটাকে হযরত ওয়াসকরণী ফকির। বহু হাফেজ ছিল, কারি ছিল, মাওলানা ছিল, কই আমার নবী বলে নাই যে তাকে দিও? তাকে দিতে বলেছিল জঙ্গলের এক ফকির, যার নাম হযরত ওয়াসকরণী ফকির। মাওলানা সাহেব কই, তোমরা দাঁত ভাঙতে পারো না, তো একটা মাওলানা সাহেব দাঁত ভাঙবে না, তাহলে পাঞ্চি বইতে পারবে না? ওতে নাই ওরা, হ্যাঁ ওতে নাই, ওতে আছে মারফতের লোকরা আছে। আমরা পেলে খাই, না পেলে গাছতলা বাঁশতলা যেখানে হোক দিন কাটিয়ে দিই। আর এদের বাবারে 11টা বেজে গেলে এসে গোসল করা কি তারিফ রে ভাই, সাবান ছাড়া গা ধোবে না। আর তরকারি যদি খারাপ হয় কোনো বাড়িতে, সেই বাড়িতে ঝট করে পালিয়ে যাবে না, বেশি খোলা করাইও না, নাহলে আগ ছেলা করে ছিলি দেবো। তোমাকে আমি বলেছি একটু তরিক দিয়ে কথা বলার চেষ্টা করো। চালাতে তালা মারলে অধরা করে দিল দরিয়া। সফর করতে জানা পাইবি রে সোনার মদিনা।